26-এর ভোটের আগে নজরে রয়েছে ভাঙড়। আরাবুল শওকতদের ডেরায় কাসেম সিদ্দিকী সম্পর্কে ইঙ্গিতপূর্ণ শওকত মোল্লা এখন কি বলে, কোথায় কখন থাকে জানা নেই। ভাঙড়ে কাসেম সিদ্দিকী প্রার্থী হলে কি বলবেন, প্রার্থীকে হবে ঠিক করবেন মমতা অভিষেক। কাসেম সিদ্দিকী প্রসঙ্গ কার্যত এড়িয়ে গিয়েছেন শওকত মোল্লা। সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন পীরজাদা কাসেম। কি বলেছেন শওকত মোল্লা শোনাবো আপনাদের। কাসেম সিদ্দিকী যদি ভাঙড়ের প্রার্থী হয় তাহলে আপনি কি করবেন? দেখুন, এসব আমি কোনো মন্তব্যই করতে চাইছি না, কারণ আমি মনে করি যে এটা সম্পূর্ণ আলাদা। এরা হচ্ছে কি পীর সাহেবের ছেলে, এদের সম্পর্কে কোনো কথা না বলাই ভালো। আর এরা কখন কি বলে আর কখন কোথায় থাকে, এই যে নির্দিষ্ট কোনো নৈতিকতা আছে বলে আমার খুব বেশি জানা নেই। আপনি নওশাদকে বলুন, আপনি আব্বাসকে বলুন, আপনি কাসেমকে বলুন, আরও অনেকেই আছে। এদের কোনো নির্দিষ্টভাবে নীতিগতভাবে কোনো একটা জায়গায় দাঁড়াতে পারে বলে আমার অন্তত মনে হয়। পঞ্চায়েত ভোটের পর গেছে লোকসভা ভোট, সেখানেও দল ভালো ফল করেছে, বিশেষ করে ভাঙড়ে। কাসেম সিদ্দিকী যদি প্রার্থী হয় তাহলে কি সেই আগের মতন দল সেভাবে লড়বে, বা আপনি সেভাবে লড়বেন ভাঙড়ের হয়ে? দেখুন, এই বিষয়ে আমি কোনো কথা মন্তব্য করতে চাচ্ছি না। এটা আমার যা বলার আমি দলকে বলবো। ভাঙড় থেকে কাসেম সিদ্দিকী বেশি ভোট পাবে না শওকত মোল্লা বেশি ভোট পাবেন, কি বলবে? ও কি আমার প্রতিদ্বন্দ্বী? যদি দুজনের মধ্যে কেউ একজন দাঁড়ায়, কে বেশি ভোট পাবে? জানি না, তা এই সম্পর্কে কোনো মন্তব্য না করাই ভালো। প্রার্থীকে হবে ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাসেম সিদ্দিকী প্রসঙ্গ কার্যত এড়ালেন শওকত মোল্লা। আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি যে আমার নেত্রী আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা একজন তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক। তো সেখানে দাঁড়িয়ে দল যেখানেই দিক, সে যদি আজকের গিয়ে এখান থেকে বলে যে তোমাকে গিয়ে সেই মালদাতে গিয়ে দাঁড়াতে হবে, আমরা দলের কথা আমাদের কাছে শিরোধার্য। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই আমাদের শিখিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।